আচ্ছা দেখুন তো, আপনার ডেথ কবে হলো? রেডি, 1 2 3 চলে যান। আর কিভাবে হলো? হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে মরে যাওয়া। আচ্ছা, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে মরে গেলেন। আচ্ছা, পড়ে গেলেন তখন শরীর থেকে প্রাণটা কোথার থেকে বেরোলো এবং কি অনুভূতি হচ্ছিল? প্রাণটা চোখ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, চোখ দিয়ে বেরোচ্ছেন যখন, তখন কেমন ফিল হচ্ছে? ঠিক বেরোনোর আগের মুহূর্তটা এবং বেরোনোর পরের মুহূর্তটা অনুভব করুন এবং বলতে থাকুন কেমন লাগছে। উড়ে চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন দেখুন তো? আকাশে। কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার এত ট্যালেন্ট, যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি চাকরি পাননি বা কোনো পেশায় যেতে পারেননি। কোনো না কোনো অজানা কারণে কোনো বাধা পেয়েছেন, অজানা বাধা পেয়েছেন। দেখুন তো কি বাধা, কি কারণে এই বাধা পাচ্ছিলেন আপনি। রেডি, 1 2 3, এর রুট কজে চলে যান। আচ্ছা, আপনার জেঠু, দাদা, আহ, জেঠু ছেলে বা বোন, আপনার বোন নয় জেঠু, মেয়ে, এরা কেন আপনার ওপরে অত্যাচার করে, কালা জাদু করে, বা আপনার ভালো হোক খারাপ হোক এটা তারা কেন চায়? এর রুট কজে চলে যান তো। রেডি, 1 2 3, দেখতে পাবেন। আমার জেঠুর ছেলে, সে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তাকে গুরুত্ব দেইনি। আপনার জেঠুর ছেলে ওখানে, ও আপনাকে পছন্দ করতো, বিয়ে করতে হ্যাঁ। চাইতো, হ্যাঁ। আপনাকে কি প্রপোজ করেছিল? করেছিল। হ্যাঁ, তো আপনি গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেননি। এই জন্যই জেঠুর ছেলে আপনার উপরে কালা জাদু করছে, করে, তাই তো? আচ্ছা, বিছানার উপরে যে চাদরটা রয়েছে ওই চাদরটার কালার কি আছে? চাদরের কালার দেখুন তো। একটু হালকা নীল আর সাদা মিশ্রণ। হালকা নীল আর সাদা মিশ্রণ চাদরের কালার, ওকে, ঠিক আছে। খাটের পাশে কি আছে দেখুন তো। একটা আলনা দেখা যাচ্ছে। আলনা। আলনার আলনা, মধ্যে কিছু কিছু কাপড় চোপড়। আলনার মধ্যে কিছু কাপড় চোপড় আছে। আচ্ছা, কিরকম ধরনের কাপড় চোপড়? মেল, ফিমেল, এজেড, ইয়ং, কাদের মনে আছে? কিছু শাড়ি দেখতে পাচ্ছি সাদা রঙের। আচ্ছা, শাড়ি সব সাদা রঙেরই? সাদা, গোলাপি। আচ্ছা, আর কি আছে? শাড়ি, শাড়ি ছাড়া আর কি আছে? কিছু শার্ট দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন, তার মানে পুরুষ মহিলা দুজনেই আছে, উভয়ই ওখানে আছে, তাই তো? হুম। ঠিক আছে, ওখানে আর কি আছে দেখুন তো। উম আর কি আছে দেখুন তো ওখানে। দেয়ালে একটা, হুম। মানে একটা আয়না ঝুলানো। আচ্ছা, দেওয়ালে একটা আয়না, আয়নাটা একটা কিরকম? আয়না। আয়নাটা লম্বা। একটা চিরুনি দেওয়া উপরে। আচ্ছা, আয়নাটা লম্বা, ও হচ্ছে আয়নার উপরে চিরুনি দেওয়া আছে, চিরুনি রাখা আছে, তাই তো? হুম। আয়নাটা স্কোয়ার না রাউন্ড? এই স্কোয়ার। ওভাল শেপে আছে। লম্বা। লম্বা, বুঝতে স্কোয়ার। পেরেছি। মানে, হ্যাঁ, রেক্টাঙ্গেল, ওকে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ান তো আপনি। দাঁড়িয়েছেন? হুম। দেখুন নিজেকে, দেখুন আয়নাতে কেমন লাগছে নিজেকে দেখতে। কি ড্রেস পরে আছেন, কেমন দেখতে, গায়ের রং কেমন, দেখুন। বুঝতে পারছি না। বুঝতে পারবেন, একটু সময় লাগবে। রেডি, 1 2 3। টিয়া রঙের শাড়ি পরা। টিয়া রঙের শাড়ি, চোখ- চোখে কাজল দেওয়া। অন্যরকম একটা চেহারা। অন্যরকম একটা উজ্জ্বল। উজ্জ্বল শ্যামলা। একটু নায়িকা নায়িকা চেহারা টাইপের। নায়িকা নায়িকা চেহারা টাইপের নিজেকে দেখতে পাচ্ছেন। এ, খুব সুন্দর দেখতে, ঠিক আছে, তাই তো? হ্যাঁ। বাহ। এজ কত হবে ওখানে দেখুন তো।
20 থেকে 25 হবে। ম্যারিড আনম্যারিড কি মনে হচ্ছে? সেটা বুঝতে পারছি না। আচ্ছা, ফিল করতে পারবেন দেখুন। ফিল নায়িকা। করতে পারছি। আচ্ছা, নায়িকা নায়িকা লাগছে তাই তো? এরকম ধরো। হ্যাঁ, সেই সেই রকম হেয়ার স্টাইল, নায়িকাদের মতো চোখে কাজল দেওয়া, 70 পুরোনো দিনের নায়িকাদের মতো। আচ্ছা, সম্পূর্ণ। আচ্ছা, ঠিক আছে। ওকে, গ্রেট। কেমন লাগছে দেখে নিজেকে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, দেখুন তো আয়নার থেকে, আয়নাতে দেখতে পাচ্ছেন এখন পরিষ্কার নিজেকে? হ্যাঁ, আয়নাতে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন? এখন সবকিছু হুম, দেখতে পাবেন এখন ধীরে ধীরে। দেখুন, ওখানে আপনার মাকে দেখুন তো, মা কি করছে। রেডি, 1 2 3। বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না কাউকে। দেখতে পাবেন, দেখুন মা রান্নাঘরে রান্না করছে, দেখুন। রেডি, 1 2 3, চলে যান। হ্যাঁ, দেখতে পাচ্ছি রান্না করে। হুম, রান্নাঘর। মাথায় ঘোমটা দেওয়া। হুম। হ্যাঁ, বসে আছে, রান্না করছে। হুম। হ্যাঁ। হুম, মা রান্না করছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, মাথায় ঘুমটা দেওয়া। ওকে, গ্রেট। ভেরি গুড। কি কি রঙের শাড়ি পরে বসে আছেন? উম তো কালো নীল র্যাক র্যাক ডিজাইনের শাড়ি। আচ্ছা, কি রান্না করছেন? তার। তরকারি, ফুলকপি তরকারি, সবজি মনে হচ্ছে রান্না করছে। আচ্ছা, সবজি মনে হচ্ছে রান্না করছে। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, মার কাছে যান, দেখুন তো মাকে দেখতে কেমন। শ্যামলা চেহারাটা, শ্যামলা রঙের। আচ্ছা, ওকে, দেখতে থাকুন। এখন দেখুন, আপনার ওই মা কি বর্তমান লাইফে কোথাও এসেছে এখানে? আমার মায়ের চেহারার সাথে আমার বর্তমান শাশুড়ির চেহারার মিল পাচ্ছি কিছু। বলুন, দেখতে পাচ্ছেন মায়ের এনার্জির সাথে কি এই বর্তমান লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? দেখুন তো। না, ম্যাচ করছে না, কিন্তু কিন্তু চেহারাটা মিল লাগতেছে কোথায় জানো। কার সাথে মিল করে লাগছে? আমার শাশুড়ির চেহারার সাথে কিছুটা মিল লাগতেছে। শাশুড়ির চেহারার সাথে কিছুটা মিল লাগছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, দেখুন এনার্জি ফিল করতে পারবেন, ওনার এনার্জি আপনার শাশুড়ির এনার্জি দেখুন। মনে হচ্ছে একই। একই? ভালো করে ফিল। মনে হচ্ছে। তাহলে তো একই। তার মানে এক লাইফে মা ছিল, সে আজকের শাশুড়ি হয়ে এসেছে। হুম। শাশুড়ি। বাহ, ভেরি গুড, কনফার্ম তো? হুম। সেরকমই লাগছে, চেহারা মিল। সব এনার্জি। এনার্জি। দেখুন, দুটো শরীর হয়তো মার্জ হয়ে যাবে এরকম আপনাকে দেখাতে পারে, বা আপনি পরিষ্কার বুঝতে পারবেন, এনার্জিটা ফিল করতে পারবেন ওনার। আগের যে ওখানের যে এনার্জি, এখানের এনার্জি দেখতে পাবেন। না, বুঝতে পারছি না। পারবেন, দেখুন। রেডি, 1 2 3। মনে হচ্ছে হুম, ওকে। শাশুড়ি। ওকে, ঠিক আছে, তাহলে বুঝে গেলেন। ওকে, গ্রেট। মা ছিল, এই লাইফে শাশুড়ি হয়ে এসেছে। এই জন্যই তো তাড়াহুড়ো করে নিজের কাছে আনার জন্যই নিয়ে এসেছে, এই জন্যই হ্যাঁ, কোনো দেখা ছাড়াই তাড়াতাড়ি করে নেওয়ার কাছে। কাছে নিয়ে আসতে চাইছে যে মেয়েকে। সেটাই তো। সাবকনসিয়াস সব বোঝে, কনসিয়াস না বুঝলেও কি আছে, সাবকনসিয়াস বোঝে। আচ্ছা, এবারে দেখুন, আপনি দেখছেন 20 25 বছর বয়সে দেখছেন, 40 বছর বয়সে। রেডি, 1 2 3। 40 বছর বয়সে দেখুন। দেখুন, ওখানে 40 বছর বয়সে নিজেকে দেখুন। বুঝতে পারছি না। কি করছেন? কোথাও দাঁড়িয়ে আছে হয়তো। কোথায় দাঁড়িয়ে আছেন দেখুন। কিভাবে আপনার চেহারার বর্ণনা দেখুন। বয়স হয়ে গেছে, কেমন লাগছে, কি করছেন? বিবাহিত?
দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। হুম। কেন দাঁড়িয়ে যাচ্ছেন গাছের নিচে? দাঁড়িয়ে কি করছেন? পরনে কি আছে? দাঁড়িয়ে আছে, শাড়ি পরা, কি রঙের শাড়ি? কালো রঙের শাড়ি পরা, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কি? চুলের পাকার ওইখানেও, হুম। ওইখানেও ইয়াং লাগছে দেখতে। মানে বয়স তো হয়েছে, 40 বছর হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ। তো বিবাহিত ওখানে? এটাই তো বলবো তো বুঝতে পারছি না। ফিল করতে পারবেন হাজবেন্ড সন্তান আছে কিনা। বিবাহিত। বিবাহিত। হাজবেন্ডকে দেখুন, রেডি, 1 2 3। হাজবেন্ডকে দেখুন এবং সন্তানদেরকে দেখুন। হুম। হুম। কি করছে হাজবেন্ড? মনে হচ্ছে কোত্থেকে আসছে, হুম, পুকুর কোথা? থেকে মাছ ধরে আসছে, পুকুর থেকে মাছ ধরে আসছে, আচ্ছা ঠিক আছে। এরকম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভেরি গুড। দেখতে কেমন? শ্যামলা, দেখতে স্মার্ট। দেখতে স্মার্ট আছে। হুম। দুজনের বন্ডিং কেমন রয়েছে দেখুন তো। ভালো। 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 ভালো, আচ্ছা। ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখুন তো, ও কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও এসেছে? উম, দেখতে পাচ্ছি না। স্যার সময় লাগবে, নাও দেখতে পেতে পারেন, কারণ যদি না আসে তাহলে দেখতে পাবেন না, বা অনুভব করতে পারেন, ফিলিংস আসবে। আবার ছেলের স্কুলের একটা থেরাপিস্ট আসতো, ওনার সাথে চেহারার মিল আছে। চেহারার মিল আছে। এনার্জি দেখুন হ্যাঁ, তো। হুম, উনি। উনি কনফার্ম? হ্যাঁ। ওই থেরাপিস্টকে দেখে আপনার কি কিছু মনে হতো? অ্যাট্রাক্ট? হ্যাঁ, হতো, তাকে অনেক বেশি চেনা চেনা লাগতো। চেনে চেনে লাগতো? জানি না কোনো কারণ ছাড়া কোনো কারণ খুব ছাড়া? বেশি কষ্ট লাগতো আচ্ছা, তাকে না দেখে। তাকে না দেখলে কষ্ট লাগতো। হ্যাঁ। হুম। তাকে এখন আর দেখা হয় না। তাকে আর দেখা হয় না? না। আচ্ছা, তারও কিছু ফিল হতো? আপনি বুঝতে পারতেন? কারণ না, সেটা আমি জানি না। তার আচার ব্যবহারে কিছু ফিল করতে পারতেন আপনি? অল্প কয়েকদিন কথা হয়েছিল, আচার আচ্ছা, ব্যবহার শুধু বাচ্চাকে নিয়ে কথা বলতো। হ্যাঁ ঠিক আছে, তবু আপনার কি কোনো সময় ফিল হয়েছে যে তারও অ্যাট্রাকশন আপনার দিকে আছে এরকম? একবার আমি বলছি আমার ছেলেকে তো আমি কোকো কোলা দেই না, আচ্ছা। পরে ও তো কোক খোয়ে খায় না, এটা কি গর্ব হচ্ছে? আমি বলি গর্ব হবে কেন? মানে কেমন জানি কথা বলে উঠলো। আচ্ছা। মানে কেন জানি না, আমি চিনি না, জানি না, হচ্ছে না, মানুষটাকে এত বেশি কাছের মনে হলো কেন বুঝতেই পারলাম না। আচ্ছা। তাহলে পেয়ে গেছেন হাজবেন্ড, আগের লাইফের হাজবেন্ড, আপনার ছেলের থেরাপিস্ট হিসেবে আপনার বাড়িতে আসা যাওয়া করতো। আর এখন মোটামুটি খুব কম কথা। এখন তো স্কুলে দিয়ে আসছিলাম, সেই স্কুলে একটা থেরাপিস্ট আসতো, এখন তো আসে না, আচ্ছা। আগে যে আসতো। আচ্ছা, স্কুলে আসতো, বাড়িতে নয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, স্কুলে স্কুলে, আচ্ছা। তাদেরকে স্পিচ থেরাপি দিত, যেহেতু সে কথা বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, স্পিচ থেরাপি দিত, ওকে। গ্রেট, তাহলে হাজবেন্ড কেও খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, সন্তান ছিল ওই লাইফে দেখুন তো। বুঝতে পারছি না। রেডি, 1 2 3, যান দেখুন। দেখতে পাবেন, একটু সময় লাগবে। মনে হচ্ছে আমার ছেলেই ছিল। ছেলেই ছিল? আচ্ছা, ওখানে দেখুন তো, ওখানে ছেলে ছিল একটাই? হ্যাঁ হ্যাঁ, এই লাভে যে সেও। আচ্ছা, শিওর। ওখানে ছেলে কথা বলতে পারতো? হ্যাঁ, কথা বলতে পারতো। আচ্ছা, দেখুন তো ওখানে কি এমন ঘটেছিল যার কারণে এই লেপে কথা বলতে পারে না। বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, চলুন। ওই ছেলেই এই ছেলে, তাই তো? হ্যাঁ, কনফার্ম? কনফার্ম। আচ্ছা ঠিক আছে, ওকে। চলুন তো, 60 বছর বয়সে। রেডি, 1 2 3।
ওই লাইফে 60 বছর বয়সে নিজেকে দেখুন। চশমা পরা, চুলে হালকা হালকা পাকা, কোথায় যেন হেঁটে যাচ্ছি, সাদা রঙের একটা শাড়ি পরা। ঠিক আছে, কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? একটু ভালো। তাল গাছ দিয়ে হেঁটে যাচ্ছি। কোথা তাল দিয়ে? রাস্তার রাস্তার দুই পাশে তাল গাছ, তাল গাছ। মাটির রাস্তা, হেঁটে যাচ্ছি। ভেরি গুড, দেখতে থাকুন। কোথায় হেঁটে যাচ্ছেন দেখুন তো, কোথায় গেলেন, কোথায় একটা একটা। কোন একটা বাড়িতে গেলাম। আচ্ছা। টিনের বাড়ি। আচ্ছা, টিনের বাড়ি। বাড়িতে গিয়ে কি করছেন দেখুন তো। একটা মেয়ের সাথে দেখা। আচ্ছা, দেখা করে। মেয়েটা বসতে দিলাম, হুম, বসতে দিল আচ্ছা ঠিক আছে, বসতে দিল। বাড়ির উঠানে। বসলেন, তারপর? বাড়ির সামনে দেখলাম কিছু হাঁস দৌড়াচ্ছে। আচ্ছা। বুঝতে পারছি না কোন একটা জায়গা, টিনের বাড়ি। কি হলো দেখুন, ঘটনা কি? একটা মেয়ে কিছু নাস্তা খেতে দিল, আচ্ছা। বসলাম। আচ্ছা। কিছুই না, এমনি দেখা করতে আসে। আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন দেখুন তো, 70 বছর বয়সে, রেডি, 1 2 3, 70 বছর বয়সে চলে যান, নিজেকে দেখুন। বোঝা যাচ্ছে না। উঠানের এক কোণে বসে আছে, সাদা শাড়ি পরে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বাড়ির উঠানের এক কোণায় বসে আছে, বাড়ির উঠোনে সাদা শাড়ি। সাদা হ্যাঁ। শাড়ি পরে বাড়ির কোণে, এক কোণে বসে আছেন। ঠিক আছে, সাদা শাড়ি পরে, বয়স হয়ে গেছে। হ্যাঁ, চশমা আছে। চশমা আছে, আচ্ছা। দেখুন তো, একেবারে 80 বছর বয়সে চলে যান, রেডি, 1 2 3, 80-তে চলে যান, 80, 80। অনেক বৃদ্ধ, একটু লাঠি ভর দিয়ে হাঁটে। আচ্ছা, কে? গ্রেট। কেউ নেই, কিচ্ছু নেই, একা। একা? ছেলে কোথায়? হুম, ছেলে কোথায়? জানি না। দেখতে পাবেন, দেখুন তো ছেলে কোথায়, বা হাজবেন্ড, হাজবেন্ড হয়তো চলে গেছে, মারা গেছে বয়সের কারণে, ছেলে কোথায়? আপনি একা কেন? ছেলেও আছে, হুম। ছেলে চাকরি করে। চাকরি করে, দেখাশোনা করে আপনার? করে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখুন তো, আপনার ডেথ কবে হলো? রেডি, 1 2 3, চলে যান। আর কিভাবে হলো দেখুন, চলে যান। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে মরে যাওয়া। আচ্ছা, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে মরে গেল। আচ্ছা, পড়ে গেলেন, তখন শরীর থেকে প্রাণটা কোথার থেকে বেরোলো এবং কি অনুভূতি হচ্ছিল? প্রাণটা চোখ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, চোখ দিয়ে বেরোচ্ছেন যখন, তখন কেমন ফিল হচ্ছে? ঠিক বেরোনোর আগের মুহূর্তটা এবং বেরোনোর পরের মুহূর্তটা অনুভব করুন এবং বলতে থাকুন, এক্সপ্লেন করুন। পড়ে গিয়ে মাথায় আঘাত হুম। পেলাম, স্ট্রোক হলো, হুম। মারা গেলাম। তারপর শরীরটা আস্তে আস্তে মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে কেমন লাগছে, উড়ে চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন দেখুন তো? আকাশে। কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্ট আছে, আর কিছু অসুবিধে? না। আচ্ছা, আপনার এত ট্যালেন্ট, যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি চাকরি পাননি বা কোনো পেশায় যেতে পারেননি, কোনো না কোনো অজানা কারণে কোনো বাধা পেয়েছেন, অজানা বাধা পেয়েছেন দেখুন তো। কি বাধা, কি কারণে এই বাধা পাচ্ছিলেন আপনি? রেডি, 1 2 3, এর রুট কজে চলে যান, এর মূল কারণে চলে যান, পৌঁছে যান, দেখুন। কিছু দেখুন, লোক হিংসা করতো, কিছু লোক হিংসা করতো, কেন হিংসা করতো? যাতে আমার উন্নতি না হয়। উন্নতি না হয় এই লাইফে নয়, এর রুট কজ অতীতের লাইফে কিছু আছে দেখুন, অতীতের লাইফে চলে যান, অতীতে কোথায় এর কারণ রয়েছে। এর মানুষ হিংসা করতো কেন, কেন করবে, কেন আপনার কাজে বাধা পড়ছে? রেডি, 1 2 3, অতীতে চলে যান, পাস্টে কি আছে, কি কার্মিক অ্যাকাউন্ট আছে সেটা চেক করবো। আমি বুঝতে পারছি না। পারবেন, সময় লাগবে, তাড়াহুড়ো করবেন না, বোঝা যাচ্ছে না। বুঝতে পারবেন, দেখুন। আচ্ছা, আপনার জেঠু, দাদা, আহ, জেঠুর ছেলে বা বোন, আপনার বোন হয় জেঠু মেয়ে, এরা কেন আপনার ওপরে
অত্যাচার করে, কালা জাদু করে, বা আপনার ভালো হোক খারাপ হোক এটা তারা কেন চায়, এর রুট কজে চলে যান। তো রেডি, 1 2 3 দেখতে পাবেন, চলে যান এখন। জানি না। দেখতে পাবেন। রেডি, 1 2 3, এদের সাথে কি কানেকশন রয়েছে, কি কানেকশন ছিল, অতীতে কি কার্মিক অ্যাকাউন্ট ছিল যার কারণে আজকের লাইফে এরা কালা জাদু করছে, এরা চায় না, ভালো চায় না, কেন চায় না, তার কারণ কি, রুট কজে চলে যাবেন। রেডি, 1 2 3, দেখতে পাবেন। পরিষ্কার দেখতে পাবেন এবং ফিলও করতে পারবেন। রাইট। কি ঘটনা ঘটেছিল, কি এমন ঘটনা ছিল যার কারণে এমন চলছে। একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। দেখুন বিয়ে বাড়ি কি হচ্ছে, দেখতে কি পাবেন। যেন কথাবার্তা বলা হচ্ছে। আচ্ছা, কি কথাবার্তা বলা হচ্ছে। আমার জেঠুর ছেলে, সে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তাকে গুরুত্ব দেইনি। আচ্ছা, আপনার জেঠুর ছেলে ওখানে, ও আপনাকে পছন্দ করতো, বিয়ে করতে হ্যাঁ। চাইতো, হ্যাঁ। আপনাকে কি প্রপোজ করেছিল? করেছিল। হ্যাঁ। তো আপনি গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেননি, কেন দেননি, না, কেন দেননি? তাকে আমার ভালো লাগতো না। ভালো লাগতো না? এটা কতগুলো লাইফ আগে, দেখুন তো, এই বর্তমান লাইফ থেকে কতগুলো লাইফ আগে, বর্তমান লাইফের আগের লাইফ। আগের লাইফে, জাস্ট আগের লাইফে। ও হো 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 হো। একটা বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে। একটা বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে বেড়াইতে, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছিল। আচ্ছা সেখানে দেখা হয়েছে। হ্যাঁ, একটা প্রস্তাবও দিয়েছিল, কিন্তু ওকে প্রস্তাব, ও প্রস্তাব দিয়েছিল। আমি আমি রাজি ছিলাম না। আচ্ছা আপনি রাজি ছিলেন না, এই জন্যই জেঠুর ছেলে আপনার উপরে কালা জাদু করছে, করে, তাই তো? হ্যাঁ, করতো, এখন করে কিনা জানি না। আচ্ছা করতো, সেগুলোকে কাটিয়েছেন তাই তো? আচ্ছা। পিটিয়েছিলাম অনেক। আচ্ছা ঠিক আছে, দেখুন তো, আপনার আহ, জেঠু এবং যে বোন, সে কেন করতো, সে কেন আপনার উপরে, তার কথা শুনি না, এই কারণে। না না দেখুন না, অতীতের লাইফে কোনো কানেকশন আছে তো, এটা তিনজন মিলে আপনার উপরে অত্যাচার করতো, তো একজনের কাহিনী হ্যাঁ, হ্যাঁ। বললাম, তাহলে আরো দুজনের কাহিনী দেখুন, পাবেন ওখানে কোথাও। সে মনে হয় কোনো একটা ছেলেকে পছন্দ করতো। আমি তাকে বাধা দিয়েছিলাম এরকম কিছু হবে। কাকে? আমার যে জ্যাঠাতো বোন হ্যাঁ। কোনো একটা ছেলেকে পছন্দ করতো, আমি তাকে বাধা দিচ্ছিলাম, ছেলে ভালো না। সেরকমই দেখা যাচ্ছে, একটা ছেলের সাথে কথা বলছে, আমি বলছিলাম এই ছেলে আচ্ছা, ভালো আপনি না। বাধা দিয়েছিলেন। হম। আচ্ছা। আচ্ছা। সে আবার বান্ধবী ছিল সম্ভবত। কে, ওই যে বোন? হ্যাঁ। ঠিক আছে, দেখে নিয়েছেন, যান, ওদেরকে বোঝান, দেখুন ওরা দুজন এসছে, ওই ছেলেটি, আচ্ছা ওই মেয়েটি এসছে, আপনার যে বান্ধবী ওখানে, ওকে পরিষ্কার খুলে বলে দিন, মন থেকে রাগ অভিমান সব ঝেড়ে ফেলে দিতে বলুন। এসেছে সামনে? হম। হুম। রাগ অভিমান যা কিছু আছে সব ঝেড়ে ফেলে দিতে বলুন। হ্যাঁ। দুজনের কথা হয়েছে? খুশি। হুম। হ্যাঁ, খুশি। ও খুশি? হম। আচ্ছা, তো বলুন ওকে, থ্যাংক ইউ বলুন, আরেকটা কথা বলুন ওকে, যে এই লাইফে এরকম যেন না করে। হ্যাঁ, কি বলছে দেখুন, করবে বলছে এই না, লাইফে, কি বলছে? আর করবে না। আচ্ছা, করবে না বলছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এবারে দেখুন তো, আপনার ওই ওই ছেলেটি যে প্রপোজ করেছিল, ওকে আমি ডাকছি সামনে, দেখুন আসবে আপনার সামনে, হম। বাজে ছেলে। এসেছে? হম।
কিছু বলছে এখন দেখুন? বলছে তুমি আমাদের সম্পর্কে বাধা দিলে কেন, কে বলছে? ওই ছেলে? সম্পর্কটা ভেঙে দিলাম কেন। আচ্ছা, ওই ছেলেটিদের মেয়েটির? আচ্ছা, ঠিক আছে। হুম। ওকে, ঠিক আছে। ওদেরকে বলো, বুঝিয়ে বলো, ও বুঝবে। দুজন দুজনের কাছ থেকে সলা পরামর্শ করে নাও, বুঝে নাও। হয়েছে? হুম। খুশি? ও তার খুশি? কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, সরি? তার কাছে ক্ষমা চেয়ে নিছি। আচ্ছা, ক্ষমা চেয়ে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছে? হুম, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ বলুন। ও থ্যাংক ইউ বলছে। হুম, বিদায় নিয়ে নিয়েছে। এখন দেখুন তো, যে আপনাকে প্রপোজাল দিয়েছিল, ওই ছেলেটিকে ছেলেটি। আমি ডেকে পাঠাচ্ছি। রেডি, 1 2 3। যে আপনাকে প্রপোজাল দিয়েছিল, আপনি মানা করে দিয়েছিলেন, হুম। এসছে? হুম। আচ্ছা, ঠিক আছে। ওই ছেলেটি কে বলুন। বর্তমান ওয়াইফে আমার জেঠুর ছেলে। বর্তমানে আপনার জেঠু ছেলে? আচ্ছা, ঠিক আছে। ও কি বলছে দেখুন। কিছু বলছে না, কি করছে? দাঁড়িয়ে আছে। তো ওকে জিজ্ঞেস করো, বলো কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো এই বর্তমান লাইফে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি ক্ষতি করছো, সেটা তোমারই ক্ষতি হবে পরে। ওকে বোঝান, ওর হাত দুটো ধরুন, ওকে বোঝান, বুঝবে। সে আমাকে চেয়েছিল। চেয়েছিল তো সেটা। হুম। আমি যাতে অন্য কারো না হই, তার জন্য আচ্ছা, ক্ষমা চেয়েছি। এজন্য বিয়েতে বাধা করে সৃষ্টি করছিল। হুম। ঠিক আছে, চলো বলে দাও, দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলো। এখানে যা হবে সমাধান হবে, তো সমাধান করো। হয়েছে? হুম। মিটে গেছে সমস্যার সমাধান? হুম। ও বলছে এখন আর ঝামেলা করবে না? না, হাত করবেন। হাত দুটো ছুঁয়ে কথা দিতে বলো যে আর এই লাইফে কোনো ঝামেলা করবে না, সমস্যা করবে না। হয়ে গেছে? হুম। ওকে, থ্যাংক ইউ। দেখুন, আপনাকে এই লাইফে প্রতারণা করে বিয়ে দেওয়া হলো কেন? এর পেছনে কি কারণ আছে? দেখুন তো, রেডি, 1 2 3। চলে যান অতীতে, এই রুট কজে চলে যান। দেখুন কি আছে, কারণ খুঁজে বেড়ান। জি না, বুঝতে পারছি না। বুঝতে পারবেন, দাঁড়ান একটু ধৈর্য ধরুন। বিয়েটা হুটোপাটা করে হলো কেন? কেন এদের সাথে গেলেন? এর পেছনে কি কারণ রয়েছে? কিছু একটা ঘটনা রয়েছে, দেখুন, দেখতে পাবেন। রেডি, 1 2 3। উম কোনো এক সময় কোনো একটা মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলাম, হুম। তখন ছেলে ছিলাম। আপনি সেটাই হলো কারণ। আপনি ছেলে ছিলেন? আচ্ছা, হুম। সে সময় কি করেছিলেন? দুজনে পছন্দ করে ফ্যামিলির মতে পালিয়ে বিয়ে করেছিলাম। দুজনে বলতে কে কে, আর কে ছিল? যে মেয়েটি ছিল একটা সে? মেয়ে। হ্যাঁ। মেয়েটি বর্তমানে আমার হাজব্যান্ড। মেয়েটি বর্তমান আপনার হাজবেন্ড? কনফার্ম? হুম। আচ্ছা, দুজনে ফ্যামিলির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন, তার হুম। কারণে? কোনো অনুষ্ঠান সে সময় হয় নাই, পালিয়ে বিয়ে করেছে। আচ্ছা, সেই লাইফে কি মা কি ছিল ওখানে? না। আচ্ছা, তো এই লাইফেও হাজবেন্ড ওয়াইফ রূপে এসেছেন আপনারা, তাই তো? হুম। এই জন্যই তাড়াহুড়ো করে বিয়ে হয়েছে। মনে হয়। হুম, ঠিক আছে, ওকে। এবারে দেখুন তো, আপনার ছেলের বয়স 3 বছর 5 মাস, এখনো কথা বলতে পারছে না। রেডি, 1 2 3। এর কারণ কি? এদের রুট কজে চলে যান, চলে যান। আঘাত পেয়েছিল সম্ভবত। কোথায় আঘাত পেয়েছিল, কিভাবে গলায়, গলায় আঘাত পেয়েছে।
কোথায়, কিভাবে, দেখুন তো। দৌড়ে যাচ্ছিল, কোনো দেখতে একটা বাঁশের খোসা গলায় লেগেছিল। দেখতে পাচ্ছেন? দেখুন, স্পষ্ট হ্যাঁ, দেখুন। কি দেখতে পাচ্ছেন, এক্সপ্লেন করুন। দৌড় দিচ্ছিল হুম। রাস্তা দিয়ে, তারপর কোনো একটা পুকুরে নামার সময় বাঁশের খোসা গলায় লেগেছিল, আঘাত পেয়েছে। এটা কোন লাইফে? এই লাইফের আগের লাইফ। আচ্ছা, এই লাইফের আগের লাইফে, ওকে। গ্রেট। দেখুন তো তারপরে। গলা দিয়ে রক্ত বের হয়েছিল, হাসপাতালও নেওয়া হয়েছে। মাথায়ও আঘাত খাইছে, আঘাত খাইছে, আঘাত, আঘাত পার থেকে কথা বলতে। হুম। তারপর জি, কি হয়েছে? আঘাত পেয়েছে রাস্তা দিয়ে দৌড়ে, হুম। কোনো একটা গাড়ি সম্ভবত ধাক্কা দিয়ে ফেলে দিছে, গলায় আঘাত পেয়েছে, মাথায় পেয়েছে। হুম। তারপর থেকে কথা বলতে। ওই লাইফেও কথা বলতে পারতো না? ওই লাইফে বলতে পারতো, কিন্তু আঘাত পাওয়ার পরে মারা যায় ওই মারা লাইফে। গেছিল? আচ্ছা। এই লাইফের আগের লাইফ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আঘাত, আচ্ছা। মানে ওই, 2 লাইফ আগে। আচ্ছা, ওইখানেই প্রবলেম। ঠিক আছে, চলুন আমরা হিল করছি, ওনাকে ডাকবো, ওকে। দেখুন, দেখুন, আমি একটা হিলিং দিচ্ছি, আপনি ফিল করতে পারবেন, দেখতে পাবেন, ওকে। কি ফিল করছেন বলতে থাকবেন জাস্ট। কথা বলছে, কি দেখতে পাচ্ছেন দেখুন তো। কথা বলছে, পড়ালেখা করছে, করছে। বই পড়তে পারছে। এখন কি হিলিং পেয়েছেন? হুম, 2027 সালে বইয়ের বর্ণ পড়তে পারছে। 2017 সালে বই পণ্য পড়তে পারছেন, দেখুন। এখন দেখুন তো, ওখানে যে পড়েছিল, ওই যে আঘাত চোট পেয়েছিল, দেখুন তো। মাথায় এবং হ্যাঁ, গলায়। ওই মুহূর্তে চোট, দৌড়ে যাচ্ছে, পড়ে যাবে, আর সেই মুহূর্তে আমি ধরে ফেলেছি ওকে। দেখুন, সরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন? হুম, আর ও পড়েনি, চোট পায়নি। এবং ওর গলায় দেখুন, আমি হাত দিয়ে একটা এনার্জি দিচ্ছি, দেখুন। ওকে। পেয়েছেন? পেয়েছি। এখন দেখুন, ওর গলা ঠিক হচ্ছে, পরিষ্কার। দেখুন, ওর গলায় একটা এনার্জি দিচ্ছি, দেখুন, ফিল করতে পারবেন জাস্ট। এবং মুখে, মুখ থেকে গলা পর্যন্ত পুরোপুরি, পুরো একটা এনার্জি দিচ্ছি, পুরো এনার্জিতে ভরে যাচ্ছে, এবং ওর রিপেয়ার হচ্ছে। রেস্ট্রাল বডিটা পুরোপুরি রিপেয়ার হচ্ছে, এবং সুন্দরভাবে কথা বলতে পারবে। ওকে, গ্রেট, গ্রেট, গ্রেট। দেখুন, পেয়েছেন? হুম, ছেলেটি দেখুন, কথা বলতে পারছে। দেখলেন, কথা বলতে পারছে। এখন দেখুন কত তাড়াতাড়ি কথা বলতে পারছে। সামনে বছর ঘুমের সমস্যা, ওই মাথার আঘাতের পর থেকে হুম। ঘুম ভাঙে বেশি, বারবার 1 ঘন্টার মধ্যে 2 বার করে ঘুম ভাঙে। আচ্ছা, এখন থেকে পুরো ঘুমোবে, দেখুন, রিল্যাক্স। মাথা পুরো ফিট হয়ে গেছে, পুরো বডিতেই এনার্জি দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হুম, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দেখুন, ঈশ্বর এত বেশি ঘুম ভাঙে যে ঘুম ভাঙার কারণে আমারও সমস্যা হয়। আচ্ছা, দেখুন, ঈশ্বর এখন এনার্জি দেবে, দেখুন। জ্ঞান বুদ্ধি কম, ঘুম ভাঙে, কথা বলতে পারে না। আচ্ছা, দেখুন, এখন ঈশ্বর এনার্জি দেবে, দেখুন ওনাকে। ওর মাথায় একটা লাইট পড়ছে, দেখুন, রেনবো লাইট, পাওয়ারফুল লাইট, হিলিং করছে। হুম, একটা আলোর মতো হ্যাঁ, ওর মাথায় বল পড়ছে। এসে।
পুরো বডিকে রিপেয়ার করছে, দেখুন সুন্দর সুস্থ স্বাভাবিক গতি নিয়ে আসছে। ঠিক আছে। হুম। ওকে, থ্যাংক ইউ বলুন ঈশ্বরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখন দেখুন কথা বলতে পারছো। হুম, কথা বলছে, আচ্ছা ঠিক, বাক্য বলতে পারছে। ঠিক আছে বলতে পারবে। ওকে, দেখুন তো, এবারে চলে যান। এবারে দেখুন তো আপনার মা, মা সর্বদা অসুস্থ থাকে কেন? মার উপরে কি কোনো কালো জাদু করা রয়েছে? রেডি, 1 2 3। দেখুন হুম, কালো জাদু করা আছে। কে করেছে, দেখুন তো, দেখতে পাবেন। আমার এক জেঠি কেন করেছে? করেছে। আমাদের পরিবারের সবাইকে মেরে ফেললে তারা বাড়ি দখল করতে পারবে, একজন একজন করে। না, অতীতে কি কানেকশন আছে? দেখুন কিছু একটা তো ঘটনা ছিল। কেন দখল করতে চাইবে? আজকের লাইফে দখল করতে চাইছে কেন? কিছু একটা কারণ আছে। কোনো একটা পাহাড়ি এলাকা, হুম, দেখুন পাহাড়ি এলাকা, কি আছে দেখুন। দুজন মহিলার মধ্যে ঝগড়া হচ্ছিল। হুম, কি নিয়ে দুজন মহিলার মধ্যে ঝগড়া হচ্ছিল? স্বর্ণ জাতীয় জিনিস মনে হয় স্বর্ণ জাতীয় জিনিস। নিয়ে। হ্যাঁ, কি নিয়েছে, কে কি নিয়েছে দেখুন তো, কে কার কাছ থেকে নিয়েছে? ওরা দুই বোন ছিল, এক ওরা বোনের জিনিস আরেকজন হয়েছিল। কোন বোন নিয়ে নিয়েছিল দেখুন তো। আর মা। ইয়েস, এর জন্যই তো স্বর্ণ, সম্পত্তি নেওয়ার কথা বলছে। স্বর্ণ নিয়ে নিয়েছিল। হ্যাঁ, এমনি কিছু হয় না। এর জন্যই তো বলছিলাম রুট কজ কিছু আছে, স্বর্ণ নিয়ে নিয়েছিল এর জন্য এই লাইফে সম্পত্তি নিতে চাইছে। এমনি কেউ নিতে চাইবে না, বুঝতে পেরেছেন? তো চলুন, ওখানে মা আর ওরা দুজন আছে দেখুন, দুই বোন। দেখুন স্বর্ণ ফেরত দিয়ে দিচ্ছে ওনাকে। নিয়েছিল স্বর্ণ, যা কিছু নিয়েছিল সবকিছুই ফেরত দিয়ে দিচ্ছে ওনাকে। দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। উনি পেয়ে খুশি? উম, জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরছে। হ্যাঁ, বলুন ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে বলুন, বলুন যে আমি লোভের বশবর্তী হয়ে নিয়েছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হয়ে গেছে আমার। ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে। হুম, কি হচ্ছে দুজনের দেখুন তো এখন। দুজন দুজনের গলা জড়িয়ে ধরছে। আচ্ছা, দুজনেই খুশি। হ্যাঁ, অতীতে তারা পাহাড়ি মেয়ে ছিল, আচ্ছা, ওই লাইফে তারা পাহাড়ি মেয়ে ছিল, আচ্ছা। পাহাড়ি এলাকায় বসবাস করত। আচ্ছা, এবারে দেখুন ইনি কালা জাদু তুলে নিচ্ছেন, ওনাকে আশীর্বাদ করছেন, ওনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, কালা জাদু তুলে নিচ্ছেন, নেবেন উনি? উনি খুশি হতো। আমাদের আমাদের বাড়ির আশেপাশে হয়তো কালো জাদু থাকতে পারে। দেখুন সেটা আমরা দেখবো। উনি কালা জাদু তুলে নিয়েছেন আপনার মার উপর থেকে, দেখুন তুলে নিচ্ছে। হম। উনি কোনো স্বেচ্ছায়। একটা মাটির হুম, মাটির নিচে কি কিছু খুঁজে বের করে নিয়ে যাচ্ছে। খুঁজে বের করে নিয়ে যাচ্ছে। হম, মাটির নিচে কোনো একটা তাবিজ। আচ্ছা, বলে দিল যে, তো কবরস্থান থেকে উঠে নিয়ে গেছে। কি বলছে? কবরস্থান থেকেও তাবিজ উঠিয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখন কি বলছে, সুস্থ থাকবে বলছে? বলছে থ্যাংক ইউ সুস্থ বলতে, হয়েছে। থ্যাংক ইউ বলতে বলো, হাত জোড়ো করে থ্যাংক ইউ বলতে বলো, ও কালা জাদু তুলে নিয়েছে তার জন্য। এখন দেখুন তো কালা জাদু আর আছে ওনার তো মায়ের উপরে? শরীর একটু রিল্যাক্স। শরীর রিল্যাক্স পেয়েছে। এখন দেখুন মায়ের শরীরে আমি একটু এনার্জি দিচ্ছি, হিলিং করছি, আর একটু এনার্জাইজড হবে পুরো।
দেখুন পুরো আলোয় ভরে যাবে। ওকে, হয়েছে। হুম। ওকে, পেয়েছেন। হুম। ওকে, গ্রেট। আর কিছু আপনার হয়ে গেছে সব প্রশ্ন? এবারে বলুন, হ্যাঁ। বেরিয়ে আসবো। হ্যাঁ, বেরিয়ে আসছে।